আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আম্মা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। তোমরা কি মনে করো তোমরা এমনি এমনি জান্নাতে চলে যাবে, অথচ তোমাদের পূর্ববর্তীদের উপরে যেরকম পরীক্ষা এসেছে সেরকম পরীক্ষা তোমাদের আসবে না? এটা কি তোমরা মনে করো? আল্লাহ বুঝাইতে চাইলেন, তোমাদের পূর্ববর্তীদের উপরে যেরকম পরীক্ষা এসেছে ঠিক সেরকম তোমাদের উপরেও পরীক্ষা আসবে। সুতরাং ঈমান আনার মানেই হলো পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকা। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের হাদিস, নবীজি একবার 10 জন সাহাবীকে গোয়েন্দা হিসেবে এক এলাকায় নিযুক্ত করলেন। আর এই 10 জন সাহাবীর যাকে আমির বানিয়ে দিলেন তার নাম হলো হযরত আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির বানিয়ে এক এলাকায় পাঠিয়ে দিলেন। তারা যখন মক্কার মাঝে হাদআত নামক স্থানে পৌঁছলেন, ওই এলাকার বনু হুযাইল গোত্রের একটি শাখা হলো লাহইয়ান। এই লাহইয়ান গোত্রের লোকেরা খবর পেয়ে যায় যে মুসলমানরা এই দিকে এসেছে। তারা সঙ্গে সঙ্গে 200 তীরন্দাজ বাহিনী নিয়ে মুসলমানদেরকে ফলো করতে শুরু করে। মুসলমানরা যেই জায়গায় বসে বিশ্রাম নিয়েছিলেন, খেজুর খেয়েছিলেন, সেই স্থানে কাফেরেরা পৌঁছে যায়। কাফেরেরা পৌঁছার পর ওই স্থানের মধ্যে খেজুর দেখে। তারা খেজুরের বিচি হাতে নিয়ে দেখে এটা তো মদিনার খেজুর, তার মানে নিশ্চয়ই এই দিকে মুসলমানরা এসেছে। তারা সঙ্গে সঙ্গে মুসলমানদের পায়ের চিহ্ন ফলো করতে শুরু করে। মুসলমানদের আমির আসিম ইবনে সাবিত সে বুঝে ফেলে যে কাফেররা তাদেরকে ফলো করতেছে। সেই 10 জন সাহাবী একটা উঁচু পাহাড়ের মধ্যে উঠে যায়, আর কাফেররা তাদেরকে নিজ দিক দিয়ে সম্পূর্ণ ঘিরে ফেলে। কাফেররা বলতে থাকে, তোমরা নিচে নামো। তাদের দিকে এরকম ভাবে তীর তাক করে আছে, আর তাদেরকে বলতে থাকে, তোমরা নিচে নামো, আমরা তোমাদের সঙ্গে ওয়াদা করলাম আমরা তোমাদেরকে কিছু বলবো না, আমরা তোমাদের কারো গায়ে আঘাত করব না, এবং তোমাদের কাউকে আমরা হত্যা করব না। এই বলে তারা মুসলমানদের সাথে ওয়াদা করতে থাকে। 10 জন সাহাবীর যাকে সর্দার বানানো হয়েছে, আমির বানানো হয়েছে, হযরত আসিম ইবনে সাবিত, তিনি বলেন, আল্লাহর কসম আমি আজকে কোনো কাফেরের কথা বিশ্বাস করব না, আমি আজকে কোনো কাফেরের কথার উপর নির্ভর করে নিচে নামবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে কাফেররা তীর ছুঁড়তে আরম্ভ করে। তাদের তীর ছোড়ার কারণে আসিম ইবনে সাবিত সহ বাকি 7 জন সাহাবী সেই জায়গাতে শাহাদাত বরণ করেন। বাকি রইল আরো 3 জন সাহাবী। একজনের নাম হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হলো যায়েদ ইবনে দাসিনা, তৃতীয় জন সাহাবীর নাম বুখারী শরীফের মধ্যে আসে নাই। এই 3 জন সাহাবী কাফেরের কথার উপর নির্ভর করে তারা নিচে নেমে আসে। তারা নিচে নেমে আসার সঙ্গে সঙ্গে কাফেররা মুসলমানদের ধনুক থেকে রশি খুলে সেই রশি দিয়ে আবার মুসলমানদেরকে বেঁধে ফেলে। যেই 3 নাম্বার সাহাবীর নাম বুখারী শরীফের মধ্যে নাই, সেই সাহাবী বলতে থাকে, তোমরা তো আমাদের সঙ্গে ওয়াদা করেছিলে তোমরা আমাদেরকে কিছু করবে না, আমাদের কারো গায়ে আঘাত করবে না, আমাদের কাউকে হত্যা করবে না, কিন্তু তোমরা শুরুতেই বিশ্বাসঘাতকতা শুরু করে দিয়েছো। এই বলে তৃতীয় জন সাহাবী, যার নাম বুখারী শরীফের মধ্যে নাই, সে বলতে লাগলো, তোমরা যেহেতু আমাদের সঙ্গে প্রথমেই বিশ্বাসঘাতকতা শুরু করতেছো, সুতরাং আমি তোমাদের সঙ্গে যাব না। তোমরা যেভাবে আমার 7 ভাইকে শহীদ করেছো ঠিক সেইভাবে আমিও চাই তোমরা আমাকেও তাদের কাতারে শামিল করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে কাফেরেরা সেই সাহাবীকেও হত্যা করে ফেলে। বাকি থাকে আর 2 জন, খুবাইব এবং যায়েদ ইবনে দাসিনা। তারা এই 2 জন সাহাবীকে মক্কায় বিক্রি করে দেয়। এর মাঝখানে যায়েদ ইবনে দাসিনাকেও তারা হত্যা করে ফেলে।
বাকি থাকে আরো একজন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জায়গাটুকু ভালো করে বুঝেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা ক্রয় করে, যারা কিনে আনে, তারা হলো হারিসের সন্তান। আর হারিস হলো ওই ব্যক্তি বদর যুদ্ধের সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হারিসকে হত্যা করেছিল। এই বাবা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য হারিসের সন্তানরা খুবাইবকে কিনে আনে। এখন খুবাইবকে কিনে আনার পর কি হলো, এই বিস্তারিত কাহিনী এখন হারিসের কন্যা বলতেছে। এখন আপনি বলতে পারেন যে হুজুর, হারিস কাফের, তার মানে হারিসের পুত্ররাও কাফের, আর হারিসের পুত্ররা কাফের হওয়া মানে তো হারিসের কন্যাও কাফের। এখন কাফের হওয়া সত্ত্বে সে আবার হাদিস বর্ণনা করে কিভাবে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কিছুদিন পর পরই হারিসের কন্যা ইসলাম ধর্ম করে মুসলমান হয়ে যায়। তো এরপরে সাহাবীরা হারিসের কন্যাকে জিজ্ঞাসা করতে লাগে, আচ্ছা তোমার ভাইয়েরা তো আমাদের ভাই খুবাইবকে অনেকদিন বাসায় বন্দি করে রাখে, তোমরা আমাদের ভাইয়ের সাথে কিরকম আচরণ করেছো, তাকে কি কি করেছো একটু বলো তো। এই সূত্রে হারিসের কন্যা এরপর থেকে বলতেছে, হারিসের কন্যা বলতে লাগে, যখন আমার ভাইয়েরা খুবাইবকে কিনে আনে তখন আমার ভাইয়েরা খুবাইবকে একটা রুমের মধ্যে আটকে রাখে। আমার ভাইয়েরা খুবাইবকে কোনো খাবার দিত না, খুবাইবকে অনেক নির্যাতন করত। কিন্তু আমি একদিন লক্ষ্য করলাম খুবাইবের হাত পা শিকল দিয়া বেঁধে রেখেছে আমার ভাইয়েরা, অথচ ওই সময়ে খুবাইবের হাতের মধ্যে আঙ্গুর ফল দেখলাম, কিন্তু ওই সময়ের মধ্যে মক্কার কোনো ফলের দোকানই ছিল না, মক্কার মধ্যে কোনো ফল পাওয়া যাচ্ছিল না। তখন আমি বুঝে ফেললাম নিশ্চয় এটা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি ফল ছাড়া অন্য কিছু না। শুধু তাই নয়, আমার ভাইয়েরা যখন সিদ্ধান্ত নিল খুবাইবকে হত্যা করে ফেলবে, তখন খুবাইব আমাকে বলল, আমাকে একটা খুর দাও। খুর চাইল কেন? যেন খুবাইব তার শরীরের অবাঞ্ছিত পশমগুলা লোম দ্বারা পরিষ্কার করতে পারে। এই জন্য হারিসের কন্যা খুবাইবকে একটা খুর দিল। এবার হারিসের কন্যা বলে, আমি যখন খুবাইবকে খুর দিলাম, আমার নিজের অজান্তেই আমার পুত্র খুবাইবের কাছে দৌড়ে চলে যায়। আমি ফিরে তাকিয়ে দেখি আমার ছেলে খুবাইবের রানের উপর বসে আছে। আমি ভয় পেয়ে গেলাম, খুবাইব যদি আমার ছেলেকে হত্যা করে ফেলে। আমার চেহারা দেখে খুবাইব বুঝে ফেললো যে আমি ভয় পাচ্ছি। তখন খুবাইব আমাকে ডাক দিয়ে বলে, তুমি কি ভয় পাচ্ছ যে আমি তোমার ছেলেকে হত্যা করব? না না, এরকম আমি করব না, কারণ মুসলমান কখনো কারো দুর্বলতায় আঘাত করে না, সুতরাং আমি তোমার পুত্রকে হত্যা করব না। তখন হারিসের কন্যা বলতে লাগে যে আমার জীবনে খুবাইবের চেয়ে উত্তম বন্দী আমি আর কোনোদিন দেখিনি। আমার ভাইয়েরা খুবাইবকে হত্যা করার জন্য নিয়ে যাচ্ছে। এমন সময়ে খুবাইবকে বলে, ও খুবাইব, তোমার শেষ ইচ্ছা কি, আমাদেরকে বলো। তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ইচ্ছা হলো আমাকে তোমরা 2 রাকাত নামাজ আদায় করতে দাও। খুবাইবের কথা মতো আমার ভাইয়েরা খুবাইবকে 2 রাকাত নামাজ আদায় করতে দিল। খুবাইব চালু করে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে বলতে লাগলেন, তোমরা কি এটা মনে করতেছো যে আমি মৃত্যুকে ভয় পাইতেছি? না না, আমি নামাজে মজা পাইতেছিলাম। তোমরা এরকমটা যেন না মনে করতে পারো যে আমি মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করতেছি, এই জন্য আমি চালু করে নামাজ শেষ করে দিয়েছি। এরপর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঠের সাথে এইভাবে বেঁধে দেওয়া হয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে দেওয়ার পর হাদিসের মধ্যে এসেছে খুবাইবের গায়ের মধ্যে কাঁটা যুক্ত জিনিস দিয়ে, তলোয়ার দিয়ে এইভাবে আঘাত করতে থাকে। একের পর এক খুবাইবকে নির্যাতন করতে থাকে, কষ্ট দিতে থাকে। খুবাইব ওই সময় আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা, আল্লাহ আপনি এই প্রত্যেক কাফের বেঈমানগুলোকে আপনি এক এক করে গুনে রাখেন। আপনি একটা কাফেরের বাচ্চাকেও ছাড় দিবেন না, এক এক করে সবগুলাকে হত্যা করবেন। ওগো আল্লাহ, আপনার পয়গম্বর, আপনার নবী আমাদেরকে 10 জন সাহাবী আমাদেরকে এক এলাকায় পাঠিয়েছিলেন কাউকে হত্যা করার জন্য না, কারো ক্ষতি করার জন্য না।
আমরা নিরপরাধ 10টা মুসলমান বের হয়েছি, আর এই বেঈমানেরা কাফেরেরা আমার 9 ভাইকে তারা হত্যা করে ফেলেছে। এমনকি তারা আমাকে যেইভাবে কষ্ট দিয়ে হত্যা করতেছে, আপনি এই খবরটা আপনার হাবিবের কানে পৌঁছাইয়া দিয়েন। এই বলে তারা খুবাইবকে শহীদ করে ফেলে। আমার বন্ধুগণ, এই 10 জন সাহাবীর যিনি আমির ছিলেন হযরত আসিম ইবনে সাবিত, তাকে তো সর্বপ্রথমই শহীদ করা হয়েছিল। আসিম ইবনে সাবিত শহীদ হয়েছেন, এই খবরটা কুরাইশের কাফেররা জেনে ফেলে। কুরাইশের কাফেররা বলতে থাকে, আচ্ছা আসিম নাকি শহীদ হয়েছে। তাদের গোত্র থেকে একটা লোক তারা পাঠিয়ে দেয় আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে একটু গোশত টুকরা কিনে আনার জন্য। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে গোশতের টুকরা কেটে আনার জন্য, যেন তারা বুঝতে পারে যে এটা আসলেই কি আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ নাকি অন্য কারো লাশ। কথা মতো সেই গোত্রের কিছু কাফের চলে আসে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের কিছু গোশত অংশ কাটার জন্য। আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মৌমাছির ঝাঁক পাঠিয়ে দেয়, এবং মৌমাছিগুলা আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ বেষ্টন করে রাখে, আবৃত করে রাখে, যার ফলে বেঈমানেরা আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে এক টুকরা গোশতও কাটতে পারেনি।